ভুতুড়ে ভোটারের থেকে ভোটটা পড়ে যায়, তাই আমরা জিতেও হেরে যাই। এবারে কিন্তু তা হবে না। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী ভোটের রুমের মধ্যে থাকবে, বুথের ভিতরে থাকবে, ভুয়ো ভোটার ঢুকবে না, ফলস ভোট চলবে না। আমি যখন বলতে আরম্ভ করেছি, মাস্টার মশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা ভোট মারবো। মাস্টার মশাই নড়বেন না, কিন্তু চলে গেলে বাবা বলার সময় পাবেন না। তাকে বসিয়ে রেখে বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা ভোট মারছে, 50 থেকে 100টা ভোট এক একটা বুথে পড়ে। ভাবুন 250টা যদি বুথ হয় একটা বিধানসভায়, কত ভোট করলো? ওটাই তো লিড আছে, বাকি আমাদের যে পিছিয়ে আছে টিএমসি। তাই এবারের নির্বাচনে না ভুয়ো ভোট না ছাপ্পা ভোট, ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি ইতিহাসের টিএমসি, তারা মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। বিহারে এসআইআর হলো, তখন থেকে চিৎকার চেঁচামেচি, এসআইআর হচ্ছে, এই ভোট চুরি হচ্ছে। আর ওই যুব নেতা বলছিল ভোট চোর, গদ্দি ছোড়, মোদীজিকে বলছে ভোট চোর, ভোট চোর, ভোট চোর। যখন ভোটের রেজাল্ট বেরোলো, মানুষ এমন ধুইয়েছে না, কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিহারে। ইউপি, বিহার, মধ্যপ্রদেশে কংগ্রেস নাই, বাংলায় এখানে তো চন্দন দেওয়ার জন্য পাওয়া যায় না। একটা বাই ইলেকশনে মুসলমানরা জিতিয়ে দিয়েছিল টিএমসি এর টাইট দেওয়ার জন্য, সেও চুপি চুপি গোয়ালে ঢুকে পড়েছিল। বউনি করতে পারেনি সিপিএম কংগ্রেস, যারা ভো ভোটে জিতত। আর এবারে টিএমসি সুযোগ এসে, আসুন পশ্চিমবাংলার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার ছেলে মেয়ের ভাগ্যের পরিবর্তনের জন্য বিজেপিকে জেতাতে হবে। সারা ভারতবর্ষ তারা বারবার বিজেপিকে জেতাচ্ছে, 3-3বার মোদীকে প্রাইম মিনিস্টার করেছে এখানকার লোকের। আর আমাদের এই বাংলার ছেলে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ পশ্চিমবাংলায় তৈরি করেছিলেন জনসংঘকে। সেটাই আজকে ভারতীয় জনতা পার্টি, মোদীজি আপনাদের যে গ্যারান্টি দিয়েছেন, সেই গ্যারান্টি আমরা রক্ষা করি। সারা ভারতবর্ষের লোক মোদীর গ্যারান্টিতে বিশ্বাস করে। তাই বিহারে শেষ সপ্তাহ পর্যন্ত কে জিতবে, কে জিতবে, বিজেপি জিতবে কি আরজেডি জিতবে, লোকে এমন মারলো ঝাড়ু, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি 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 চলছে। নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যে শ্রদ্ধা, যে বিশ্বাস আছে, তার কারণ বিজেপি তিনি নেতা। সেই বিজেপি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা আছি নরেন্দ্র মোদীর এখানে প্রতিনিধি, আপনার স্বপ্নকে সফল করব। আপনার যে অত্যাচার হচ্ছে, আপনার উপরে যে লুট হচ্ছে, আপনার অধিকার যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা আমরা ফিরিয়ে দেবো, তার প্রতিবাদ করবো। তাই গ্রামে গঞ্জে শহরে আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। 2021 সালে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের, এখনো বহু কর্মী আমাদের বাড়িতে নেই, বাড়ি ভেঙে দিয়ে থাকার মতো নেই, বাংলার বাইরে গিয়ে কাজ করছে। সেটা ফিরবে আবার এই ইলেকশনে, বলছে দাদা যাই হোক এবার ইলেকশনে এসপার ওসপার করতে হবে, আবার এসে কাজ করবে। খালি আপনারা আমাদের সাহস দিয়েছেন, আপনারা সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন বলে আমরা বড় বড় কথা বলছি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, এখানে এমপি এমএলএরা বসে আছেন, সবই আপনাদের আশীর্বাদ। যেভাবে এতদিন শক্ত হয়ে আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন, আবার দাঁড়ান। আপনারা যেটা চেয়েছেন দিন 2026 সালে সেটা সফল হবে। আর এখানে ডবল ইঞ্জিন সরকার হবে, বিজেপি সরকার হবে। আর সেই বিজেপি এখানে সোনার বাংলা গড়বে, যে বাংলার স্বপ্ন আমরা দেখেছি এতদিন। পরিবর্তন তবে নিতেই হবে, পরিবর্তন যুগের নিয়ম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবো? পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনার কাছে পৌঁছবে কি করে? আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে, শৌচালয়ের টাকা লুট হয়ে যাচ্ছে, রাস্তায় যে পানীয় জল আসবে জল জীবন মিশনের টাকা লুট হয়ে যাচ্ছে, বিদ্যুতের, ড্রেনের, ফুটপাতের, এমনকি আপনার রেশন লুট হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের জন্য জুতো দিচ্ছে সরকার, তাও ফাটা, জামা কাপড় দিচ্ছে ঘর নেতার মতো, ঘর মোচার মতো, সাইকেল দিচ্ছে তার প্যাডেল নেই, তার টিউন নেই, তার টায়ার নেই। এর পরিবর্তন চাই, সেই জন্য আমরা পরিবর্তন যাত্রা করছি। মাননীয় আমাদের স্বর্গীয় প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই যে এখানে যারা বসে আছে ওপার বাংলা থেকে আসা 90% মানুষ, তাদেরকে এই দেশেতে, এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানকার যোগ্য নাগরিকত্ব দিয়ে এই দেশে তারা সম্মানের সঙ্গে থাকবেন, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি এখনো পুরো হয়নি। শুরু হয়েছে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া। এখানে যতক্ষণ না ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, মোদীজির হাতের আশীর্বাদ যতক্ষণ না এখানে পৌঁছচ্ছে,
ততক্ষণ পর্যন্ত তার প্রতিশ্রুতি আমরা পূর্ণ করতে পারবো না। তাই আমরা পরিবর্তনের জন্য লড়াই করছি। এতদ অঞ্চলের মানুষ 2% বাইরে গেলে সবই কৃষক আছে। ভারতবর্ষের কৃষকদের ইনকাম ডবল করার জন্য নরেন্দ্র মোদী বহু প্রকল্প নিয়ে এসেছেন, কিন্তু এখানে পৌঁছচ্ছে না। কৃষক সম্মান নিধি প্রত্যেকের জন্য 6,000 টাকা করে একটা জায়গা থাকলেও তাও সবাই পায় না, ওই পার্টির লোকেরা পেয়ে যাচ্ছে। এখানে ফসল বীমা যোজনা তাও সবাই পায় না। আমরা ধান চাষ করি, তার সহায়ক মূল্য 2,000 বেশি হয়ে গেছে, 1400 ছিল, তাও সবাই ঠিক মতো পায় না। 1618 টাকায় ধান বিক্রি করতে হয়, আর দিদির ভাইরা ফোড়েরা নিয়ে গিয়ে 2,000 টাকায় 14,000 টাকায় বিক্রি করে। গম তার সহায়ক মূল্য এখানকার লোকেরা পায় না। এমনকি মাছের জন্য, মাছ চাষের জন্য ব্লু রেভলিউশন 2020 সালে মোদীজি করলেন, যাতে বাংলার মানুষ এখানকার মাছ খায়, সে উপায় নেই। মাছ খাই আমরা, চাষ করে অন্ধ্রপ্রদেশের লোক, ওখান থেকে মাছ আসে। 2010 সাল পর্যন্ত আমরা দেশে 1 নম্বরে ছিলাম মাছ উৎপাদনে, কিন্তু আজকে আমরা পিছিয়ে গেছি। খাচ্ছি ঠিক, কিন্তু উৎপাদন কমে গেছে। বহু বিল, খাল, পুকুর, নদী পড়ে আছে যেখানে মাছ চাষ ঠিক মতো হয় না বা লুট করা হচ্ছে। তা এখানে চাষিও ইনকাম করতে পারতাম, আমরাও টাটকা মাছ খেতে পারতাম। এই সরকার থাকলে সেটা সম্ভব নয়। প্রত্যেক ক্ষেত্রে লুটপাট, প্রত্যেক ক্ষেত্রে মানুষকে আর বঞ্চিত করা হচ্ছে। তার পরিবর্তনের জন্য আমরা পরিবর্তন চাইছি। আজকে গ্রাম বাংলার মানুষ কারা বঞ্চিত হচ্ছেন, কার বাড়ির টাকা লুট হচ্ছে, কার শৌচালয়ের টাকা লুট হচ্ছে, কার বাড়ির সামনে ফুটপাথের টাকা লুট হচ্ছে, কার লোন কেটে নেওয়া হচ্ছে। যে মহিলারা 1,000 টাকা পান, সেখান থেকেও কাটমানি দিতে হয় লক্ষ্মী ভান্ডারে। তো বঞ্চিত কারা হচ্ছেন? আমাদের এই গ্রাম বাংলা SC, ST, OBC, মাইনরিটি, গরিব, মুসলমান, এরা প্রত্যেককে বঞ্চিত হচ্ছে, প্রত্যেককে বঞ্চিত করা হচ্ছে। আর আজকে সময় এসছে পরিবর্তনের ঢেউ লেগেছে। এই ঠান্ডার মধ্যেও সবাই আসছেন এখানে বিজেপির সভা শুনতে। আমি আসার সময় দেখা করতে করতে আসছিলাম, হরিণঘাটে আমাদের পুরনো কর্মীদের সাথে দেখা করতে যাচ্ছিলাম। সবাই এখন আড়মোড়া দিচ্ছে যে কবে ঝাঁপাবো, কবে নামবো, বলে একটু সিটটা কাটুক, তারপরে দেখবেন কি হয় পশ্চিম বাংলায়। SIR হয়ে গেল, আমরা প্রত্যেকটি ভোটার নিজেরা ফর্ম ফিল আপ করলাম। দিদিমণি কি বললেন প্রথমে? কেউ ফর্ম ফিল আপ করবে না। এদিকে বলছেন, এদিকে বাঁ হাতে নিয়ে ফর্মটা নিয়ে রেখে দিচ্ছেন টেবিলে, আর ভর্তি করে জমা দিয়ে দিচ্ছেন। আরেকজন মমতা বড় ঠাকুর আছেন, গুরুমা, তিনিও মিথ্যা কথা বলছেন, লোককে প্রতিশ্রুতি দিয়েছেন। ওখানেও ভুল বুঝিয়েছেন যে আমরা আছি, কেউ যাবেন না, পালিয়ে এসছেন। ওখানে ছেড়ে দিয়ে গরিব মানুষদেরকে নমসূত্র মতবাদে। আবার এখানে ভুল বোঝাচ্ছেন যে CA তে ফর্ম ফিল আপ করবেন না, SIR ফর্ম ফিল আপ করবেন না। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি MP, আপনার মেয়ে MLA, আপনারা ফর্ম ফিল আপ করেছেন কিনা? আপনারা করবেন, ভোটার হবেন, ভোট লড়বেন, MLA MP হবেন। আর গরিব জনতা, তারা ভোটারও হতে পারবে না।